হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের গেমের মাঝে চলে আসছে নতুন সিএস পিক একটি মোড আসছে। তো ওইটা আজকে আমরা খেলবো। দেখি এটাতে কি এমন আছে যে সিএস থাকা সত্ত্বেও তারপর আবার সিএস পিক আনা হয়েছে। তো তার জন্য আমরা সিএস পিকটা সিলেক্ট করে নেই। তো আমরা স্টার্ট করে দিই। দেখি ভিতরে কি এমন আছে যে সিএস র্যাঙ্ক থাকা সত্ত্বেও আমাদের ম্যাচের মধ্যে সিএস পিক নামে একটা মোড আনা হয়েছে। তো ওটা আজকে আমরা দেখবো খেলে কি এমন ব্যবধান আছে দুইটার মাঝে। গান সত্যি ঠিকঠাকই আছে ভাই, একদম সিএস র্যাঙ্কের মতো সবকিছুই গান। সাইডে যে ব্যাটারিটা আছে থাকতেও যেটা কিছুক্ষণ টাইমের একটা জিনিস খেলতে পারবে। নামের মধ্যে কি ব্যবধান, নাম নাই, কি রিয়েল নাম এখানে দেওয়া নাই। যে কার আইডির কি নাম দেওয়া আছে এটা এখানে নাই, শো করে না। আর তোমার যে টিম আছে, তোমার টিমের মধ্যে কারো নাম দেখতে পারবে না, আর বিপক্ষের টিমে কারো নাম দেখতে পারবে না, এমন একটা অবস্থা। যদি এখন আমরা খেলার দিকে চলে যাই, তো এখানে দুইটা যাইতেছি, পিছন দিয়ে যে মারতে পারি কিনা। ভাই কই চলে যায় এগুলা? এই যে একটা, ও ভাই সেই দুইটা এক লাগিয়ে আমার গেছে ভাই, লাগে না, সমস্যা নেই, আমরা আগে যাই। ওই যে ঘাস হয়ে গেছে, সমস্যা নেই, আমার কাছে আছে। ছড়াই কোনটা রে? আমি লাগে আমার না ছড়াই, ও আরেকটা ছড়াই গেছে। আর কি বলবো, তাই বুকা জুতো ছাড়া আর কি হবে এটা। আগে এটাকে কনফার্ম করে নেই, কনফার্ম করে কিছু মেটকিটটা নিয়ে নেই। ওকে, দিয়ে ওই যে একটা ওতে M500 আছে, গেলে একটা সুন্দর করে লাগাই দেবো। এছাড়া আগে খুঁজা যায়। ওই যে ভাই ধীরে মারিস না, হেডশট মারিস না, ঘর ঢুকে বসছে। আমি এই দিক দিয়ে চলে যাই, দিঘার ঘর থেকে মারা যায় কিনা। ওই যে আগে ঢুকছে, আরে মাত্র একটা শট খেলবি, লাগে না কেন? বাস মারা গেছে, কারণ ওর আগে থেকে ড্যামেজ ছিল, সম্ভবত জুনে থেকে একটু ড্যামেজ খেয়েছে। সমস্যা নাই, আমরা চলে তার পরবর্তী রাউন্ডে, মানে দ্বিতীয় নাম্বার রাউন্ডে। তো এখানে নিয়ে নিই একটা ইউএমপি, আমরা আগে যাই, কারণ ইউএমপিতে রাশ করতে হবে। কারণ আমরা এটা খেলে দেখবো কি এমন ব্যবধান এটার মধ্যে, বুঝি নাই যে সিএস ম্যাচ থাকা সত্ত্বেও আবার সিএস পিক আনা লাগে। মানে গেড়ে না কোনো খায়া দেয় কাম নাই, তো আর কিছু পায় না, এইগুলাই দেওয়া লাগে। তো দেখি এই যে একটা শেষ না, আমাকে এবার মেরে দিচ্ছে। সমস্যা নেই, দিয়ে আসবো নাকি এটা, আমারে কনফার্ম করে দিছে, রিভাইভ ধরছে, বুঝছি। এই যে একটা সাইড দিয়ে খালি ঘুরতেছে, মারবার পারতেছে না একটাও, একসাথে থাকলে তো মারা দিত। ওই যে হ্যাঁ, শট দিছে, শেষ। শট দেওয়ার আগে শেষ। এনিমে শট দিব দূরের কথা, এই যে আরেকজন AK-47 না দূর থেকে বইছে, আগানে কোনো নাম গন্ধ নাই। স্কুপ করস কে ভাই, বুঝি না, স্কুপ করলে তো সমস্যাটা হয়, হেডশট লাগে না। আর স্কুপ ছাড়া আমার লোকটা দিলে ভাই হেডশট লাগে, কিন্তু বুঝে নেই। আচ্ছা সমস্যা না, তো আমরা চলে যাই তারপর রাউন্ডে। এইখানে যদি একটা জিনিস লক্ষ্য করো, আছে এখানে আমাদের গ্রোজা এক্স, আর আছে এখানে M1887, তো দুইটা এক্স আছে এখানে। এদিকে সুবিধা আছে যে কোনো টপ লুট করা লাগে না, এই দুটার বাইক করা লাগে না, এমনিতেই এখানে দেওয়া রাখছে। যখন আমরা P90 নিয়ে আগে যাই, এই যে এই ভাই ধীরে ধীরে ধীরে, আমি নিজেই শেষ, এটা কোনো কথা? যাই রে, মারা খাই গেছি। ও সামনে আরেকটাও শেষ, শেষ। আর একজন ভালোই, সেকেন্ডের মধ্যে শেষ। কয় মিনিট লাগছে, সব স্কোর খাইয়ে দিছে একবারে। তারপরে আমরা চলে আসি 4 নাম্বার রাউন্ডে। তো এখান থেকে নিলাম গ্রোজা এক্স। এখন গ্রোজা এক্স দিয়ে খেলবো, কারণ এটার মধ্যে এগুলো স্পেশালি ভাবে অ্যাড করা হয়েছে দুইটা, তো এই দুইটা দিয়ে আজকে আমরা খেলবো। আগে গ্রোজা এক্স নিয়ে আগে যায়। এই যে দেখো কি সুন্দর করে মারামারি করে, নাইমা যায় ওলা বুঝছি, নাইমা যাই দেখি এটা যে হেডশট মারতে পারি। ওকে, ওই যে ধীরে 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 ধীরে, এই যে ভাই এইটা যেটা মারছিল তখনকার হেডশট কনফার্ম। ও
ওই যে একটা টুকে দিয়ে হ্যাঁ একে দিয়ে ওটা মেরে দিছে ভাই রিভাইভটা ধর না কোনো বা ওই যে রাশ মেরে দিছে ব্যাক মারছে ভাই রিভাইভ থ্যাঙ্কস রিভাইভ দিয়ে দিছে এখন যদি মেড কিট করতে পারি কিনা মেড কিটটা করে নেই তারপর রাশ করবো সমস্যা নাই এই কিরে এমন লোক কেন আমার লাগে আর ওর বাইরে লোক দিয়া আমি রিভাইভ পাওয়ার লগে লগে নাই করছি আর বাইরে লোক দিয়া আর রিভাইভ দিতে পারলো না সমস্যা নেই সেইটাও যায় মারা খাইছে ওরাতে এখন আছে আমাদের পক্ষে একটা আছে আর বিপক্ষে আছে আরেকটা সমস্যা না কইটা এই যে ডপলোড করতে পারতেছে ডপলোড ও মনে করছে উপরে কিন্তু ওর নিচে এটা খেয়াল করে না বাই দিস যায় না মার আরে ওয়াল নাই ওর কাছে সমস্যা নেই উপরে উঠতে পড়লে সব ঠিক হইব উঠে এই যে মানে ওইটা বুঝতে পারে না যে ওরা ওখানটা মারা যাইবো মানে কেমনে মারা খাইছে একটা আচ্ছা সমস্যা নেই তারপর পরবর্তী রাউন্ড 5 নাম্বার রাউন্ড চলে আসি আমরা এখানে একটা প্যারাফেল নিয়ে নেই এখন আছি আমরা এখন পিকে আগে যাই দেখি কি হয় রাউন্ডটা লাগবে মানে প্রথম ম্যাচ খেলতেছি বুঝা তো প্রয়োজন হবে তাই না ওই যে ওরা আগে শট খেয়ে গেতেছে আরে মেরুত্তীর্ণ গাদা খাওয়ার মতো একবারে এমন মুভমেন্ট দেখাইতেছে মনে একটা মেরুত্তীর্ণ গাদা মুভমেন্ট দেখলে লগে নিয়ে মারায় না কি অবস্থা একটা করু অলবার ভাবাই থ্যাংক ইউ আগে রিভাইভ দেওয়া নেই শেষ সেটাও শেষ বেশি পাকনাম করবা সবার মাঝখানে ঢুকতে বসি শেষ আর পাইলো না এই যেটা মাথা ইজা দিতেছে আশেপাশে আছে এনিমিটা ওই যে যাবো গেছি না চলো আরে নাম হবে কেন ও 200 ডিএমপি জেতা বাস ডিএমপি জেতা খায় মারা গেছে এটা তো আমাদের আসে বলছে 3 রাউন্ড আর একটা রাউন্ড হলে আমাদের বোঝা যাবে তাহলে বেসগুলো কিনা নেই ওকে তাই কিছু নিব না আপনি জায়গা ফোন একটু ল্যাগ প্রবলেম করতেছে আগে বেসটা নিয়ে নিবো আর বেসটা নিয়ে নিই এনিমি যা হবে হোক ওই যে ঠিকছে এই কিরে ভাই আমার লগেতে মারছে তারপর আবার দেখো মারছে ওয়ান টিপ দিয়ে আমারে ডাউন করছে আবার ওয়ান টিপ দিয়েই কি করছে কনফার্ম করছে ভাই উপরে এনিমি খেলি করে নাই উপরে তো জামা ছড়াইতেছে ভাই রিভাইভটা ধর একজন যা হ্যাঁ রে ওটা কষ্ট করে আনা যায় তারপরে নিজে রিভাইভ দেয় না যায় আরে বুঝছি ওর একটু বেশি কষ্ট হয়ে গেছে যা উপরে উঠতেছে ওই যে এনিমি সামনে আছে রে 3টা কেন ও 3টাই তো মারতে একটারে অন ট্যাপ একটা স্নাইপারে আরে ভাই আর বুকার মতো এমপি উঠি যাচ্ছে আরেকজন শেষ আরেকজন আছে সামনে এনিমিটাই মাই গেছি হয়ে গেছে আমাদের বুইয়া ও আমাদের সিএস পিক মোডের জন্য কিছু তো আইটেম রাখা হয়েছে দেখি তো এগুলো কি আমার রাখা হয়েছে কি প্রথমেই কি 1200 স্কোর দেওয়া থাকে নাকি কত স্কোর দিছে 47 স্কোর দিছে আমারে প্রথম ম্যাচের জন্য আচ্ছা আমরা বাইরে আগে আমরা দেখি কি এমন আইটেম রিওয়ার্ড দিছে এটার মধ্যে র্যাঙ্কের মধ্যে চলে আসলাম এখন আমরা চলে যাই সিএসে 1247 এখানে আছে একটা আফতার ব্যানার আছে আর একটা ইমোট মোটামুটি ভালোই আছে আচ্ছা তারপরে কি আছে একটা আফতার ফ্লেম তো এগুলো 1800 পয়েন্ট হলেই পাওয়া যাবা আফতার ফিল্ম পাওয়া যাবা ইমোট পাওয়া যাবা ব্যানার আফতার এগুলো 1800 মোট হলেই পাওয়া যাবা একবারে ইজিলি আর এটা মেয়াদ আছে 1 তারিখ পর্যন্ত থাকবো সবাই নিয়ে